আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে দুদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে জেলার উপকূলীয় অঞ্চলগুলো। সাগর উত্তাল থাকায় ইতিমধ্যে গভীর সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো কূলে ফিরে এসেছে। গতকাল শৈবাল পয়েন্টে দুটি বৈদ্যুতিক খুঁটির উপর ঝাউ গাছ ভেঙে পড়ায় আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল দুপুর পর্যন্ত। মেরিন ড্রাইভ রোডের টেকনাফ অংশের কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙনে বিস্তীর্ণ বালিয়াড়ি বিলীন হয়ে উপড়ে গেছে অনেক ঝাউ গাছ। পানি উন্নয়ন বোর্ড প্রতিবেশ সংকটাপন্ন এ এলাকায় প্রতি বছর জিও ব্যাগ বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করে। কুতুবদিয়া ও মহেশখালী সহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। মহেশখালী, ধলঘাটা ও মাতারবাড়ি বেশ কিছু এলাকার বসতঘর ও লোকালয়ে জোয়ারের পানি ঢুকেছে। সাগরে 2 থেকে 3 ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পাওয়ায় পানিতে তলিয়ে গেছে কুতুবদিয়ার আলী আকবর ডেইলের আনিসের ডেইল, তাবলার চর, কাহারপাড়া, সাইডপাড়া ও বায়ুবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের অর্ধশত ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর, জলাশয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়া উপজেলার লেমশিখালী, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, কৈয়ারবিল ও বড়ঘোপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার ধানের জমি ও চিংড়ি ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথইয়াপ্রুই মার্মা গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এদিকে সাগরের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় সেন্ট মার্টিন দ্বীপে সাগরের প্রতিরক্ষা বেড়ি বাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও সমুদ্রের প্রবল জোয়ারে প্রতিরক্ষা বেড়ি বাঁধ ভেঙে শতাধিক ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে দ্বীপবাসী চরম দুর্ভোগে পড়েছেন। জনপ্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় 1 থেকে 3 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এসব এলাকাকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কক্সবাজার মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে হেপাটাইটিস বি, সি স্ক্রিনিং ও স্বল্প মূল্যে টিকাদান কর্মসূচি। গতকাল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে কক্সবাজার মেডিকেল কলেজ কমিকের সহযোগিতায় কলেজের MBBS প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক লিভার বিভাগ। কর্মসূচিতে চমেকের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ABM আদনান, কমেকের সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ শাহিন আব্দুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, লিভার বা যকৃতের প্রদাহ সৃষ্টি করে এমন দুটি ভাইরাস হল হেপাটাইটিস সি এবং বি। প্রায় 90% মানুষ নীরব ঘাতক এই রোগে আক্রান্ত হওয়ার পরও জানতে পারে না। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। চকরিয়ায় বসতঘরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন নামে এক যুবকের প্রাণহানি হয়েছে। গতকাল পৌরসভার কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই এলাকার কালামনুর ছেলে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির বৈদ্যুতিক সুইচ বোর্ডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে মারা যায় আলাউদ্দিন। স্থানীয় সাবেক কাউন্সিলর নুরুস শফি বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রধান গেট সংলগ্ন কোহেলিয়া নদী থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কালারমারছড়ার ইউনুজখালী পূর্ব পাড়ার মৃত আবু আহমদের ছেলে। গতকাল বিকেলে কোহেলিয়া নদীতে স্থানীয় লোকজন ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। খেলার খবর, ফুটবল। জুলাই গণ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মহেশখালীর পেশাজীবী সমিতির সহযোগিতায় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ মহেশখালী এ খেলার আয়োজন করে। গতকাল রাতে চট্টগ্রামে অনুষ্ঠিত খেলায় মহেশখালীর মাতারবাড়ি ফুটবল দল 2-1 গোলে কুতুবজম ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ সিদ্দিক। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাশেম, মহেশখালী পেশাজীবী সমিতির সভাপতি সরোয়ার কামাল সহ জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6টা 16 মিনিটে, চলবে দুপুর 12টা 16 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12টা 16 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 52 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।